উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এই হাদিসটা পড়লেন বাবা, পড়ার পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বাবা বাসায় তিনি বয়ান শুরু করে দিয়েছেন এবং তার বয়ান শুনতে শুনতে এবার সমস্ত লোকগুলি বলে কয়, এত সুন্দর কথা জীবনে কোনোদিন আমরা শুনি না। এ বাবা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাবা বয়ান করতে আছে, লোকগুলি বাবা বসে বসে বাবা বয়ানটা শুনতে আছে রে মুমিন। এমন সময় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, সিনার ভিতরে জানেলে ওই এলেমালা মানুষের দাম, যার সিনার মধ্যে এলেম নাই ওই মানুষটার বাবা কোনো দাম নাই। যার বাবা কোরআন শিখবে জবান দ্বারা, যে ব্যক্তি কোরআনটা পড়বে বাবা তার যেই দাম বাবা, যে কোরআন পড়বে না বাবা তার দাম ওরম হয় না। ঠিক কিনা ভুল জোরে বলে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি যে আসমানি কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা আজকে দেবুয়া বাজার কওমি মাদ্রাসার বাবা ছোট্ট ছোট্ট বাচ্চারা এ বাবা আল্লাহর কোরআন তারা পড়ে রে মুমিন। বড় বড় মানুষে বাবা কোরআন পড়তে পারে না, ইলমে দ্বীন শিক্ষা করতে পারে না রে মুমিন। তারা জবান দিয়া মাওলার কোরআন তিলাওয়াত করে, সিনার মধ্যে কোরআন টানে না রে মুমিন। এরে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে আল্লাহ নিজে বলছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী আপনি কোরআন তেলাওয়াত করেন, কিতাব তেলাওয়াত করেন। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ নবীরে কয় আপনি তেলাওয়াত করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কয় আপনি তেলাওয়াত করেন। এ বাবা নবী খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় বাবা যখন আল্লাহ কোরআন দিলেন, 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হইছে বাবা আল্লাহর নবীর প্রতি, এ বাবা লম্বা ইতিহাস, নবী আমারা কোরআনটা লইয়া খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় কোরআন তেলাওয়াত করে। খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় বাবা আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করে। আবু জেহেল বাবা ওই দিনকা আবু জেহেল বাবা বিবাহ শাদী করলেন, আর একটা বিবাহ করলেন। আবু জেহেল নতুন বিবাহ করলেন। নবী বাবা নবুয়তি পাওয়ার পরের ঘটনা রে মুমিন। তার আগে আবু জেহেল বিবাহ অনেক করছে, তবে নবী যখন নবুয়তি পায় রে মুমিন, আবু জেহেল বিবাহ করছে। কষ্ট হয়? বিবাহ করছে, করার পরে আর একটু মোটা করো হালকা। বিবাহ করছে, করার পরে বেশি হয়েছে। বিবাহ করার পরে এবার বিবি সাপড়ে গিয়ে কয়, বউরে গিয়ে কয়, আবু জাহেল নবীজির শত্রু না বন্ধু? হ্যাঁ ভালো করে বুঝা কয়েন, শত্রু না বন্ধু? আবু জাহেল এমন একটা চোর, এ বাবা চুরি কইরা কইরা এবার নবীর দরবারে যায়। নতুন বিয়া করছে, বিয়া করে কয় বিবিরে তুই যদি অনুমতি দেস তাইলে আমি এক জায়গায় যাইতাম। কই যাবি? কই যাবা? কি কয়? কথা বুঝতে আছেন? কারে কয়? আবু জাহেল কারে কয়? তার বিবি সাহেবরে কয়, কয় তুমি যদি অনুমতি দাও একটু তাইলে আমি একটু যাইতাম এক জায়গায়। কই যাইবা? কয় আমার একটা বাইস্তা আছে, বাইস্তার নাম হইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কয় ও ওর একটা ধর্মের একটা বই পড়ে, খানায় কাবার চত্বরে বইয়া, ওইটা খুঁজতে খুব মজা লাগে, আমি একটু যাইতাম। সুবহানাল্লাহ। থাক, না 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 না, গুণ হইব, গুণ হইব। এটা আওয়াজ বাড়া গেলে গুণ হইব। জোরে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আবার দাম কত হেডের একটু হুনাইয়া লই, আগ্রহ বাড়াইলে আর না হয় না। এই থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন,
একজন কোরআনের হাফেজ কবরের মধ্যে বইয়া 800 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করছে। কত বছর? 8 বছর, 8 বছর। ভালো করে বুঝছেন, কয়শো বছর? 800 বছর কোরআন তেলাওয়াত করছে। আর এক বুজুর্গ লোক ওই দিক দিয়ে হাইটে যাইতেছে, এমনকি কিরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে কোথা থেকে? ডাইনে তাকায় বামে তাকায়, কোনো দিকে মানুষ নাই। নজর করে কান লাগাইয়া দেখে যে কবর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। এবার দাঁড়ায় কয় সুবহানাল্লাহ। কি কইছে গো? কওয়ার পরে কবর থেকে আওয়াজ দিয়া কয়, এ বুজুর্গ, তুমি সুবহানাল্লাহ কইলা কে? কয় তুমি কবরের মধ্যে বইয়া কোরআন তেলাওয়াত করো কে? সুবহানাল্লাহ। এগুলোকে কথা কইতে তো ই লাগে না, তার লাগে না, মাউত লাগে না। আমার নবী এখনো জিন্দা। না না না, সুবহানাল্লাহ থাক, আগামীকাল কইয়েন। নবী কি জিন্দা? সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রার মেয়ে বিবাহ করছেন। সাঈদ ইবনে মুসাইব মক্কার মদিনার মসজিদে নববীর মধ্যে পাগল বেশে থাকতেন, আর নবীর রওজা থেকে আজানের আওয়াজ পাইতেন। কিসের আওয়াজ? আজানের আওয়াজ। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় ওই লোকটা কি কইছে সুবহানাল্লাহ। কয় এই তুমি সুবহানাল্লাহ কইলে কে? কয় তোমার কোরআন তেলাওয়াত শুই না। কয় তুমি তো এই জায়গায় বইসা এই কোরআন তেলাওয়াত করো কে? কয় বুজুর্গ আল্লাহর ওলি, 800 বছর পর্যন্ত আমি কবরে বইয়া কোরআন তেলাওয়াত করি। আমি দুনিয়ার মধ্যে বইয়া আল্লাহর কোরআনের হাফেজ ছিলাম, খালি তেলাওয়াত করতাম। এখন কবরে আইয়া এখন খালি ওই তেলাওয়াতই করতে আসি। এর কবরে বুঝি ফেরেশতারা পিটায়, ফেরেশতারা গুতায়? হ্যাঁ। এখন কয় হুজুর, কয় কি? কয় 800 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করি, এই আর যত সওয়াব হয়েছে এই কোরআন তেলাওয়াত আম্মেরে দিয়ে দিলাম, আম্মের একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন। কয় ভাই তুমি এমন কথা কইলে কে? কয় কারণ কি? কয় আমি কবরের মধ্যে 800 বছর কেন 8 কোটি বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে এক জাররা পরিমাণ নেকও আমার আমল নামার মধ্যে যাবে না। আর আমি একবার সুবহানাল্লাহ কইছেন, আমার 800 বছরের কোরআন তেলাওয়াতের চাইতো আপনার সুবহানাল্লাহর দাম আল্লাহর দরবারে বেশি। একটা শুনিলাম, তাহলে সুবহানাল্লাহ বাড়ি যে কইেন, কইবেন তো ইনশাআল্লাহ? তাসবিহ পারবেন তো? আরেকটা গুরুত্ব শুনাই। দাউদ আলাইহিস সালাতু সালাম আল্লাহরে কয়, আল্লাহ কয় কি? কয় দেখমু তোমার মিজানের পাল্লা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দাউদ আইছে। তারপর মিজানের পাল্লা দেখে কয় আল্লাহ, বলে করে বুঝছেন, কয় আল্লাহ এত বড় তোমার মিজানের পাল্লা, এই পাল্লা কোন বান্দায় নেক দিয়ে বড়বে? এত বড় পাল্লা, আল্লাহ এত বড় তোমার পাল্লা, আর নবীরাও ভরতে পারবে না, উম্মাত তো দূরের কথা। আল্লাহ মুস্কি একটা হাসি দিয়ে কয়, দাউদ রে শোন, আমার দোস্ত আমার হাবিবের উম্মাত হালকা জিকিরে বসে, মাসিক ইস্তেমায় বসে, ওয়াজের মাহফিলে বসে, মসজিদে জুমার মসজিদে বসে, একা একা নিরালায় নীরবে বসে খালি জবান দিয়া সুবহানাল্লাহ বলবে। একবার বলতে দেরি হবে, আর মিজানের পাল্লাটা ভইরা এক পাল্লা নেকি দিতে আমি আল্লাহ 1 সেকেন্ডও দেরি করব না। এবার শোনেন, মিজানের পাল্লাটা আমাগো এই দেবুয়া বাজারের স্বর্ণ মাপার পাল্লার মতো এডু, হ্যাঁ, লার্কি মাপার পাল্লার মতো এতটু, দান মাপার পাল্লার মতো এতটু। শোনেন কত বড়, সারা পৃথিবীর চাইতেও মিজানের পাল্লা বড়। সুবহানাল্লাহি তামলাহুল মিজান, বা মিজানের পাল্লা বরাবর এক পাল্লা নাকি আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। তাহলে বলবেন তো ইনশাআল্লাহ? এ বাবা, থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় তোমরা যদি জবান দ্বারা সুবহানাল্লাহ বলো, তোমাদের লস নাই, লাভ আছে।
এ বাবা আপনারা বুখারী শরীফ পড়েন নাই রে বাবা, এখানে বুখারী পড়নেওয়ালা আলেম বহুত আছে বাবা। বুখারী শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এ বাবা নিয়াত দ্বারা মানুষের, আর শেষ করছেন বাবা তাসবিহ দ্বারা শেষ করলেন। এর কারণ কি বুঝেন? কয় তাসবির কত দাম আর নিয়াতের কত দাম। সুবহানাল্লাহ বলেন। এ বাবা এই বুখারীর যদি আমি বর্ণনা দিতে চাই, ইমাম বুখারী আর বুখারী শরীফের, আর এক রাত্রে 2-4 ঘন্টা লাগবে বাবা, এদিকেও যাব না। খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে বসে আল্লাহর নবী আসমানের কোরআন তেলাওয়াত করে। আর আবু জাহেল বিবিরে কয়, বিবিরে তুমি আমারে ছুটি দিলে আমি একটু যাইতাম। কয় আজকে নতুন আপনি আমার বিবাহ করলেন, কেন আপনি ওই জায়গায় যাইবেন? কয় এ বিবি তোমারে আমি বলি, এরে বিবি ওই যে আমার ভাতিজারা, যদিও আব্দুল্লাহ আমার ভাতিজা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার ভাতিজা, তবে ওর কণ্ঠের ভিতরে আল্লাহ এত মধু আর জাদু দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই যখন কোরআন তেলাওয়াত করে কানে শুনতে এত মধুর মজা লাগে রে বিবি। বাসর ঘরের চাইতো আমার কোরআন তেলাওয়াত মজা লাগে রে বিবি। বল বিবি তুই আমারে ছুটি দিবি কিনা? কয় হ্যাঁ, যদি আমার বাসরের চাইতে যদি আপনার মজা লাগে তাইলে আপনারে আমি অল্প সময়ের জন্য বিদায় দিলাম। কি দিলাম? বিদায় দিলাম। আবু জাহেল নতুন বিবাহ করছে বাবা, করার পরে এ বাবা বিবি রাইখা ঘরের মধ্যে বার যখন চলে গেছে, আমি আগেই বলেছি আবু জাহেল আরো বিয়া করছে, এটা ওই সময়ের বিবাহ। তবে যাওয়ার পরে যখন খানায় কাবা বাইতুল্লাহ তো নবী তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজের পরে। নবী আমার যেদিনকে বাবা একটা আয়াত নাযিল হইছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাসউদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াত যেদিন বাবা নাজিল হয়েছে ওই দিন থেকে আমার নবী আর রাত্র বেলায় বাবা ঘুমায় নাই। আমরা উম্মতেরা নামাজ পড়ি বাবা 5 বেলা, আমার নবী নামাজ পড়তেন 6 বেলা। তাহাজ্জুদের নামাজ যদি উম্মতের জন্য যদি বাবা কঠিন না হইতেন তাইলে আমার নবী ফরজ করে রাইখা যাইতেন। এ বাবা এই আয়াতের পরে আমার নবী রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি, এরে মুমিন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। এ বাবা আমার নবী নামাজ পড়তে দাঁড়াইলে পাও মোবারক বাবা রাতের বেলা ভুইলা যাইতেন। আর এই উম্মত বাবা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়তে চায় না, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। এই উম্মত নামাজ পড়ে কেমন নামাজ বাবা? কয় টাকুর টুকুর সেজদা দিলি মুকরায় যেমন ঠোকরায় ধান। কথা কয় মুকরায় যেমন ঠোকরায় ধান, এরকম বাবা নামাজ। এই নামাজ দিয়া বাবা আল্লাহর কাছে আল্লাহরে পাওয়া যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না রে বাবা। পায়ে দিয়া বলে গেলাম নামাজ তোমার নূর হবে, নামাজ তোমার দলিল হবে। আসসালাতু নূরুন, এ বাবা নামাজ হইল তোমার বাবা একটা নূর। এ বাবা নামাজ এমন একটা জিনিস, কথা বলো, নামাজ এমন একটা বাবা আপনার আমার আমল, যে নামাজটা পড়লে বাবা আমার আল্লাহর দরবারে আমরা আল্লাহরে আপন করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, এ বাবা নামাজ হইল মিরাজ বাবা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, বাবা নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এ বাবা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। এ মুমিন আমি আপনাদেরকে বলি, আবু জেহেল
বিবি থেকে বিদায় নিয়ে যখন নবীর কিনারা আসছে, নবী তাহাজ্জুদের পরে কোরআন তেলাওয়াত শুরু করছে। আবু জাহেল বাবা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ফজরের আজান দিয়া দিছে। এদিক দিয়া তো বাবা বিবি অপেক্ষায় বাসর রাত। আবু জাহেল কোরআন তেলাওয়াত শুই না বাবা এবার চলে গেলেন। যে বিবি ডাক দিয়া বলে, কয় স্বামীরে এতক্ষণ আপনি কি করলেন বলেন বলেন। কয় বিবিরে বইল না, যখন কোরআন তেলাওয়াত শুরু করছে, যখন শোনা শুরু করছি, এমন সময় দেখলাম আমার এত মজা লাগে, আমি সময় আর আমি টের পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিবি এই কথা বলার পরে এবার বাবা আবু জাহেল যখন বিবির কাছে আসছে, এবার বিবিরে কয়, বিবিরে যদি তুমি এই কথাটা শুনতা, বিবি কোরআন তেলাওয়াত শুনতা, তাইলে বিবি তুমিও পাগল হয়ে যাইতা। জোরে কান আল্লাহু আকবার। তারপরও বাবা কিন্তু আবু জাহেল কিন্তু ঈমান আনতে পারে না, মুসলমান হইতে পারে না। ঠিক কিনা বলেন? এ বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় সিনায় যার ইলম আছে ওই লোকটার দাম আছে, সিনায় যাদের ইলম নাই লোকটার বাবা দাম নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, একজন আল্লাহর বান্দা কবরের মধ্যে যখন যাইবে বাবা, কোরআনের হাফেজ এ বাবা সিনার মধ্যে কোরআনের বাবা ইলম লইছে বাবা, লওয়ার পরে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, তার লাশ সামনে লাশ নিয়ে বাবা দাঁড়ায়া গেলেন। আব্দুর রহমান জাওজি রহমাতুল্লাহ আলাইহি রে মুমিন, এই আব্দুর রহমান আসমানের ইলম সিনায় নিছে বাবা, কোরআন নিছে। নেওয়ার পরে বাবা যখন মারা গেলেন, তখন তেনার লাশটা এইভাবে সামনে রাখলেন। এ বাবা সামনে রাখার পরে যখন সামনে রাখছে, এইভাবে সামনে রাখছে, রাখার পরে এবার যখন আল্লাহর বান্দায় একজন ইমাম জানাজার নামাজ পড়াবার জন্য যখন দাঁড়াইলেন, দাঁড়াবার পরে বাবা এবার আল্লাহর বান্দার লাশটা যখন, এই যে লাশের মাথার মধ্যে এইভাবে মুড়ি দিয়া বাঁধে না, আবার পার ধারে বাঁধে না, মাজাও একটা বান্ধায়। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় লাশটা সামনে নিয়ে যখন তার রাখছে, রাখার পরে জানাজার নামাজ পড়বে, এমন সময় তাকাইয়া দেখে লাশের উপরে সবুজ রঙের একটা পাখি আইসা বইসা গেছে। এ বাবা সবুজ রঙের পাখি বইসা গেছে। এ বাবা দুনিয়ার মধ্যে একটা মানুষের বাবা চুরি করার জন্য বাবা, ঈমান আর আমল চুরি করার জন্য ইবলিস শয়তান 24 ঘন্টা লাইগা থাকে। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর গোলাম আব্দুর রহমান তার লাশটা সামনে, এমন সময় বাবা সবুজ একটা পাখি আইসা লাশের একেবারে বুক বরাবর বয়ে গেছে। বওয়ার পরে এবার আল্লাহর বান্দা তাকায়া দেখে ওই পাখিটা ঠোঁট দিয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া ওই জামার মাঝখানের বাতরা খুলছে। মাঝখানের বাতরা খোলার পরে এবার মাথার গিয়া মোরানির বানটা খুলছে, পাখিটা ঠোঁট দিয়া খোলার পরে সিনার মধ্যে আল্লাহর বান্দারা দেখতেছে, সিনার মধ্যে ওই পাখিটা কাফনের কাপড়ের মধ্যে ভিতরে ঢুইকা গেছে। ভিতরে যখন ঢুইকা গেছে, ঢোকার পরে মানুষ সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার কি ব্যাপার। জানাজার নামাজ শেষ করে তাড়াহুড়া করে ইমাম শেষ করলেন। জানাজার নামাজটা শেষ করে কাফনের কাপড়টা খুললেন। আল্লাহর বান্দার রে মুমিন, কাফনের কাপড়টা খোলার পরে রে ভাই সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করলেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, পাটে পাটে খুললেন। খুইলা দেখে বাবা ওই কাফনের কাপড়ের মধ্যে পাখির কোনো লেশ মাত্র নাই। এবার আল্লাহর বান্দাটারে
আবার সুন্দর করে কাফনের কাপড় দিয়া জড়াইলেন। জড়াইয়া এবার আল্লাহর বান্দাটারে কবরের মধ্যে নিবেন। নিয়া কবর দিয়া ওই জায়গা থেকে সমস্ত মানুষ চলে আসবে। তবে ওই এলাকার মহল্লার একজন হুজুর ছিলেন আলেম। ওই আলেমটা বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। উনি চিন্তা করে, হায় রে, এই মানুষটার সিনার উপর একটা পাখি দেখলাম। পাখিটা আবার সিনার মধ্যে, এই পাখিটা আবার সিনা বরাবর কাপনের কাপড়ের মধ্যে ঢুকলো। আবার খুঁজেও আমরা পাই নাই, তবে কবরের মধ্যে কি অবস্থা হয়। একজন আলেম মানুষ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ বাবা, পৃথিবীর মধ্যে সবচাইতে বাবা আমার আল্লাহরে ভয় করে বাবা উলামায়ে কেরাম। কেন বাবা? আর নবী বলে গেছেন, এই দুনিয়ার ভিতরে রে মুমিন, এলেম সংরক্ষণ করার জন্য, এলেম হেফাজত করার জন্য আর কোন নবীর এলেম হেফাজত করার জন্য বাবা দরকার হয় নাই। আদম সফুল্লার এলেম সংরক্ষণ করার জন্য দরকার হয় নাই। মূসা নবীর এলেম সংরক্ষণ করার জন্য দরকার হয় নাই। ঈসা নবীর এলেম সংরক্ষণ করার জন্য এলেম বাবা দরকার হয় নাই। এ বাবা, ইউসুফ নবীর এলেম সংরক্ষণ করার জন্য দরকার হয় না। এরে মুমিন, একমাত্র মুহাম্মদ নবী, যার এলেম সংরক্ষণ করার দরকার হয়েছে। কেন বাবা হয়েছে? আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী আল্লাহ বানাইবে না। এই কারণে বাবা এই এলেম সংরক্ষণ করা লাগবে। এই এলেম বাবা আমানত দিয়া গেছে কাদের উপরে জানেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এরে মুমিন, এই দুনিয়ার মধ্যে আমার এলেম কানা হেফাজত করবে। নবী পাক বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, কয় যারা আমি আল্লাহরে বেশি ভয় করে তারা উলামায়ে কেরাম। এই বাবা নবী বলেছেন, কয় আমারে এত এলেম আল্লাহ দিছে, এত এলেম কোন নবীকে কোন রাসূলকে আল্লাহ দেয় নাই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কয় আউয়ালের এলেম, আখিরের এলেম, আমি দুনিয়াতে আসার আগের এলেমও আমার মাওলা আমারে জানাইয়া দিছে। এই এলেমের ঘরের মধ্যে মানুষান বাবা চুরি করে বাবা, যেই ঘরে মাল বেশি ওই ঘরে কিন্তু চোরের আনাগোনা বেশি। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। যেই ঘরের মধ্যে মাল নাই ওই ঘরে চোর ডাকাইতের কোনো ভয় নাই। রে ভাই, মুসলমানের ঘরের মধ্যে কোরআন, মুসলমানের ঘরের মধ্যে হাদিস, বাংলাদেশে হাদিসের কোরআন রে ববি। এই জন্য কাফের, ইহুদি, নাসারা, মুশরিকদের নজর এখন মুসলমানের দিকে। কথা কয় না ঠিক কিনা ভুল? তাদের নজর কই? শুনেন, এক ঘরে একটা চোর ঢুকছে। কি ঢুকছে? বেড়া একটা গরু বেচছে 1,90,000 টাকায়। কয়টা হয়? 1,90,000 টাকা গরু বেচছে। গরিব মানুষ তো, এই শহরাঞ্চলে অনেকে গরু রাখে না, মহিষ রাখে না। গরু 1,90,000 টাকা বেচা বেড়া হ্যার স্ত্রী আবার কয়ে দিছে, কয় স্বামী গো, কয় কি, কয় খবরদার টেহা পয়সা লয়ে, গরিব মানুষ তো অল্প করে টেহা, কয় টেহা পয়সা লয়ে বুঝি আমি বেশি রায় তুলে বাড়িতে আহেন। কয় কেন? কয় হ্যাঁ চোরে লই যাবো, আবার দৈরিয়া ডাহাইতে লই যাবো। কয় ঠিক আছে, না আইলাম। আল্লাহ নাম রে উনি রাখে না। আল্লাহ নাম রে টুনটুনি পাইছে শেষরা চোর। শেষরা চোর বোঝেন তো? শেষরা চোর এই টুনটুনি পাইয়া কয়, ও গরিব মানুষ 1,90,000 টাকা গরু বেচছে, যদি টাকা কটা নিতে নিতেন তো বই বই খাইতে আরো। তা উনি আইয়া মাগরিবের আগে আইয়া সহিন নিচে ঘুমাই রয়েছে। কেডায়? হ্যাঁ, চোরাইয়া সহিন নিচে ঘুমাই রয়েছে। তা ওই ঘরের মহিলায় হয়তো টের পাইছে, আনাগোনা করে কেটা, চাইয়ে দেখে চোর। চিৎকারও দেয় না, বেশি জোরালো ভাবে ইয়ে করে না। 1 লাখ বাড়ি চরের মধ্যে কেডা আবার আইয়া, আবার কোন বিপদে পড়বো, মারিয়ে থুয়ে গেল, কিছু কইতে পারবে? থাক। উনি আবার আর এক রুমে যে দরজা লাগাইয়া ফোলাফান লেগে ঘুমাই রয়েছে। আল্লাহ নাম লে, ওনার স্বামী তো রয়েছে কই, আহে না রাত বেশি দেখা। হ্যাঁ, এখন রাত 12টার সময় এই দরজা খোল, দরজা খোল। কয় কে?
কয় দরজা খুললে দেখ কে? দরজা খুলছে, কয় দেখে ডাহাত। কি ডাকাত? ডাকাত বড় না চোর বড়? কথা কয় না? এই ডাহাইতের চাইতে বড় আছে কারা জানেন? ছিনতাইকারী। ডাহাইতের চাইতে বড় ছিনতাইকারীর চাইতে বড় হয়েছে চাঁদাবাজ। কথা কয় না? চোরের শেষরামি চুরি করে, মুরগি চুরি করে, আর খবর মুরগি আর ঘর গাছের এই ডাহাইতে চুরি করে শেষরা চোর পলাইয়া, আর ডাহাইতে চুরি করে গভীর রাত্রে। আর ছিনতাইকারীরা নয় ছিনতাই করিয়া, আর চাঁদাবাজরা দিনে দুহারিয়া কালা কয় দেও। কথা কয় না? ঠিক কিনা বুঝে রাখো। তাই উনি ডাহাইত রাত 12টা বাজে আইসে মতো দরজা খুলেছে না, এ কয় এই তোর স্বামী কই? টেহা দে। কয় টেহা নাই। কয় 1,90,000 টাকা গরু বেঁচে আছে, টেহা তাড়াতাড়ি দে। তোর স্বামী কই? তাড়াতাড়ি কয়া। কোন সুকজের মধ্যে টেহা তুইছস? কয়া চাবি কই? কয় চাবি ওই সহির নিচে যে হের দাঁড়ে। কি কয়? কয় সহির নিচে যাই আছে দেখেন, আমাকে ডরে ঢুকছে, ওইটার দ্বারে চাবি। ডাহাইতে কয় ও মগর ভূত, তুমি এই সহির মধ্যে চাবি লইয়া ঘুমাও, টাকা কই জলদি দে। পিটিন নিয়ে যাচ্ছে, পাশার উপরে পিটায়। ভাই আমি বাড়ির মালিক না। কয় বাড়ির মালিক না, তোর বউ কইছে তোর দ্বারে চাবি, জলদি চাবি দে, তাড়াতাড়ি দে। কোনো কথাই হনে না। পিড়াইতে পিড়াইতে অর্ধেক পেউস হয়ে গেছে। আমি কয় ভাই তোরা একটা কথা হন। কয় কি? কয় ভাই তোরা হইলি ডাহাইত, আমি হইলাম শেষরা চোর। আমি মাগরিবের আগেই ঘুমাই রইছি এই সহিন নিচে। কয় তোর আইসুক 12টার সময়, উনি যদি টাহা লই আইতো তাহলে তোর আওয়ার আগে আমি ভাগদাম কোন সময় লইয়া, তোরা পাতিও না। ভাগ্য বলো তোরা আইসুস, আমারে ছাড়িয়া দে ভাই, আমিও যাইয়া। তাই সুরের উপরে ডাকাত। তা আমাকে এই যে একটা কলব আছে, এই কলবটার থেকে এই দেহের ভিতরে একটা শয়তান আছে, ইবলিস শয়তানের খালাতো ভাই, নফস শয়তান। কি কথা কয় না? এটা কি? আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? কথা কানা? শত্রু না বন্ধু? এই বাবা কোরআন তেলাওয়াত করতে যাবেন, দেখবেন আপনার বেশি বেশি ঘুম ধরে। নামাজ পড়তে যাইবেন মসজিদে, খালি ঘুম ধরে, আর খালি উল্টা হাওয়া আহে বেশি। কথা কয় না? খাস বাংলার বাবা, পিছনের হাওয়া বেশি আহে, খালি উজু বাংলা লেগে শয়তানে খালি খোঁজে। কথা কয় না? ঘুম ধরে, আসান করে, তেসান করে, কিন্তু বাবা ধৈর্য ধরে যদি বসতে পারো তাইলে এটা আর জ্বালাবে না। এ বাবা থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় বাবা এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর এলেম সংরক্ষণ করার জন্য একদল উলামায়ে কেরাম দিয়া গেছে। এই ওলামা হযরতরা বাবা এলেমটা সংরক্ষণ করবে, বাবা আমানত দিয়া গেছে। বাবা লা ঈমান লিমান লা আমানাত লাহু, আমানতের যারা বাবা খেয়ানত করে বাবা তাদের ঈমান নাই। আমার নবী পাক বলেন, এ মুমিনে এলেম এমন এলেম আল্লাহ দিছে রে ভাই, যার সিনায় ঢুকছে রে মুমিন, তারে আমার মাওলা দামি বানায় দিছে। যার সিনা ঢোকায় ওই সিনাটা বাবা দামি হইতে পারে না রে ভাই। এবার আল্লাহর বান্দারে যখন কবরে রাখছে, মনে আসেনি? এই বাবা কবরে রাখলেন, কিন্তু যুগ শ্রেষ্ঠ বড় একজন আলেম বাবা, বুজুর্গ মানুষ, উনি চিন্তা করে, কয় পাখিটা কই গেল? পাখিটা তো খুঁজা পাইলাম না। আমি তো সামনে দাঁড়ানো, তবে উড়াল দিয়া বইছে, সব মানুষ এই পাখিটা দেখছে। সব মানুষের পাখিরা দেখছে বাবা, কিন্তু বাবা পাখিরা ওটার ভিতরে আর নাই। পাখিরা কোথায় চলে গেল? কারণটা কি? কোথায় গেল? কবরের ভিতরে লাশ রাইখা আল্লাহর বান্দায় তার মুখটারে খুলছে রে মুমিন। মুখটা খোলার পরে রে ভাই
দেখে তার বাবা মুখের থেকে মিষ্টি একটা হাসি বের হয়েছে। মুখটা খোলার সাথে সাথে বাবা আল্লাহর বান্দাটার বাবা চেহারার মধ্যে আলাদা একটা নূরের আলো আর মেশক আম্বরের গেরান বাবা কোরআন কবর থেকে সুইটা গেছে। তখন আল্লাহর ওলি বুঝতে পারছে এই মানুষের কবরটা সাধারণ মানুষ হবে না, এটার সিনার মধ্যে আমার মাওলার কোরআন আছে। এরার সিনার মধ্যে কোরআন আছে, যার কারণে আর জবানের ভিতরে ফায়েসা কথা বলে না। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিনা ফরতানিল কুরআনি ওয়া হাফিজিল লিসান। এ বাবা, কোরআনের যারা হাফেজ, এ বাবা যারা শাইখুল হাদিস মুহাদ্দিস আলেম, তাদের বাবা জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকে, তারা আমার আপনার মতন ফাহিশা কথা বলে না, পরের গীবাত গায় না, পরের শেকাত করে না, পরের নিন্দা করে না, পরের মাল ঠগায়া খায় না। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। এ বাবা, তারা সুদের ধারে কাছে যায় না, ঘুষ খায় না রে মুমিন। সুদ ঘুষের মধ্যে বাবা আরাম আসেনি, হারামের কোনো আরাম আসেনি। কয় সুদ কর ঘুষ কর হারাম কর যারা, সুদ কর ঘুষ কর হারাম কর যারা, ফেরেশতাদের মাইরের চড়ে হইবে হুশ হারা। ঠিক কিনা ভুল? জোরে কন। মুসলমানরা ধরছে বুতে ভেবে দেখো না, মুসলমানরা ধরছে বুতে ভেবে দেখো না, মুসলমানে নামাজ পড়তে মজা লাগে না। ঠিক কিনা ভুল? জোরে কন। মুসলমানরা ধরছে বুতে ভেবে দেখো না, মুসলমানরা ধরছে বুতে ভেবে দেখো না, মুসলমানের কোরআন পড়তে মজা লাগে না। ঠিক কিনা ভুল? জোরে বলেন। এ বাবা, নামাজ পড়া হুকুম কার? কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ কি ফরজ না? জোরে কন। ফরজ। তাহলে শিক্ষা লাগবে। আল্লাহর বান্দা এবার বাবা চিন্তা করে, এই অল্প বয়সের একটা লোক, দেখলাম একটা সবুজ রঙের পাখি ঢুকলো, আবার কবরের মধ্যে দেখলাম তার চেহারাটা বড় হাসি মুক্ত সুন্দর চেহারা, আবার দেখলাম কবর থেকে মেশক আম্বরের ঘেরা। এ বাবা, ইদা উদিয়া মাইয়িতু ফি কবরিহি জালাকাল কুরআনু ইনদা রাসিহি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। যার সিনার মধ্যে বাবা কোরআন আছে, ওই লোকটার কবরের মধ্যে এ বাবা কোরআনে তারে বাবা ছায়া দিয়া রাখবে। যখন আল্লাহর বান্দায় কবরের মধ্যে ঠিকই রাখছে, আল্লাহর গোলাম এবার রাত্রে স্বপ্ন দেখতে আসে। সব বাবা দেখে আল্লাহর ওলিরা, মনে করতে আসি আল্লাহর ওলিরা বাবা কিছুই দেখে না। আল্লাহর ওলিরা চক্ষু দুইটা বন্ধ করলে পান্দানের মতন সারা পৃথিবী তারা দেখতে পায়। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে একটা পান্দানের মধ্যে কি আছে সব আমরা দেখতে পাই বাবা। গভীর রাত্র বেলায় ওই আল্লাহর ওলি বাবা তাহাজ্জুদে নামাজ পড়ে, এবার বাবা যায় নামাজের মধ্যে ডান কাইতে রাতের বেলা ঘুমায়া গেলেন। রাতের বেলা ঘুমায়া গেছে। তবে আপনাদেরকে বলি, যে আল্লাহর গোলাম কবরের ভিতরে আব্দুর রহমান কে রাখছে রে মুমিন, আব্দুর রহমান কবরের ভিতরে বাবা এবার যখন ছিলেন, তখন ডান দিক থেকে বাবা কবরের মাটি তারে চাপ দিতে চায়, বাম দিক থেকে মাটি চাপ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ বাবা, কারোর কারোর কবরটা হবে জান্নাতের বাগান, কারোর কারোর কবরটা হবে জাহান্নামের গর্ত। ঠিক কিনা বল? জোরে কর। আল্লাহর বান্দায় বাবা মনে মনে চিন্তা করে, কয় কি ব্যাপার, দেখি দেখি কি হয়। রাত্র গভীর,
তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা আল্লাহর বান্দায় ঘুমায়া গেলেন। এই ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর বান্দার কবরের মধ্যে ডান দিক থেকে মাটি চাপ দেয়, আবার বাম দিক থেকে মাটি চাপ দেয় বাবা, দুই দিক থেকে মাটিগুলি চাপ দিয়া দিয়া বাবা আসতেছে। এবার আল্লাহর বান্দায় মনে মনে চিন্তা করে, কিরে মাটি ডান দিক থেকে চাপ দেয়, কবরের আযাব, এটা তো মিথ্যা হইতে পারে না, এটা সত্য। আমার নবী পাকও বলেছেন কবরের আযাব সত্য, জান্নাত জাহান্নাম সত্য, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। এ মুমিন, এবার আল্লাহর বান্দা এই জায়গার ভিতরে ভয়ের কারণে বাবা কবরের মধ্যে যে লোকটা আব্দুর রহমান শুয়ে রইছে, আব্দুর রহমান মনে মনে চিন্তা করে, কয় কি ব্যাপার, এই কবরের মধ্যে তাইলে মনে হয় ফেরেশতারা আমার আযাব শুরু করে দিবে। ভয়ের কারণে আল্লাহর বান্দা এবার চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে, আর ওই জায়গায় বসে মালিকেরে বলে, রে মালিক, এ মালিক, দুনিয়ার ভিতরে না আমি শুনছি রে মালিক, দুনিয়ার ভিতরে আমি শুনছি যাদের সিনায় কোরআন আছে তাদের সিনাটা আগুনে জ্বলে না, পানিতে ডোবে না রে মাওলা। তবে আমি তো তোমার বড় একজন হাফেজ হইতে পারি না, তবে একটা আমল আমি করতাম, যে আমলটা প্রতিদিন ঘুমের আগে আগে আমি সূরা মুলুক না পইরা কোনোদিন আমি মাওলা বিছনায় পিঠটা লাগাই নাই। এ মালিক, আমি সূরা মুলুকটা পরে আমি রাত্রবেলা ঘুমাইয়া যাইতাম, মেরে মাওলা মালিক, এ মাওলা আমি ঘুমাইতাম, তবে তুমি আমার আযাব দিবারে মাওলা। বলতে বলতে হঠাৎ করে আল্লাহর বান্দা একটা ভাস পাইলেন, তার সিনার মধ্যে কি যেন হাঁটতেছে। সুবহানাল্লাহ। যখন নাকি বাবা এবার তিনি তাকায়া দেখে সবুজ রঙের একটা পাখি, যে পাখিটা সিনার মধ্যে দিয়া পাপা করে হাঁটতেছে। এবার পাখিটা ওই জায়গা দিয়া হাঁটে আর কয়, আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা তুমি করবা না, চিন্তা তুমি করবা না। কারণ হইছে, কয় পাখি তুমি কে, তোমার জবাবটা আগে দাও, তোমার পরিচয়টা দাও। পাখিটা যখন সিনার মধ্যে আইছে বাবা, ডানে বাবা চলে গেলেন, বাবা ডানের মাটি ডানে চলে গেলেন, বামের মাটি বামে চলে গেলেন। আল্লাহর বান্দায় ওখানে ঘুমায়। এবার পাখির সঙ্গে কথা বলে, রে মুমিন, এ বাবা, পাখিরা জবাব দিয়া বলে, রে ভাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি কে তুমি জানো নি? কয় কে আপনি? বলেন বলেন। কয় আমি হইলাম দৈনন্দিন রাতের বেলা তুমি যে সূরা মুলুক না পইরা ঘুমাইতা না, সূরা মুলুকটা তেলাওয়াত পইরা রাতের বেলায় তুমি ঘুমাইয়া যাইতা, আমি হইলাম তোমার সূরা মুলুকের সূরাতের একটা পাখি আমার আল্লাহ আমারে পাঠাইয়া দিছে। এ বাবা, আল্লাহর কোরআনের বাবা এত দাম। এবার পাখিরা বলে, আল্লাহর বান্দা আব্দুর রহমান, তুমি এবার ঘুমাও, তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, তোমার আমি জান্নাত পর্যন্ত না নেওয়া পর্যন্ত তোমার সঙ্গে আমি আছি। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বাবা, আসমানি কোরআনের কত দাম, আসমানি ইলমের কত দাম রে মুমিন। এই ইলম আর কোরআন আপনার আমার সন্তান পড়বে, আর আমরা তাই সন্তানের সাথে তাদের খেদমতে আমরা কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত ধরে বাজি, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন, জানমাল হেফাজত করুক বলে আমিন। আত্মমান কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ জানি, একটু শীত এখন আছে, শীত এখন অনেকটা কমে গেছে না, গেছে না গা শীত? শীত এখন কিন্তু এরকম নাই,
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। কমছে না একটু? কেমন আছেন হুজুরা? আল্লাহ। ও দোস্ত, থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় দুনিয়ার ভেতরে একজন সাধারণ মানুষও যদি একটা সূরা জানে, কয়টা সূরা? রমজানে একটা সূরা জানে, একটা সূরা তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আল্লাহ বুঝি নেক দিব না? দিব নেই? যে কোরআনের হাফেজ হ্যারো যেরকম নেক দিবে, আর আপনি যেই কটা সূরা পড়বেন ওই পরিমাণ নেক আপনারও আল্লাহ দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও দোস্ত, আমি এই কেউ মোনাজাত না দিয়ে যাবেন না। আমাদের মেহমান তো আরো আছে, নাই এমন না, মোনাজাত না দিয়ে কেউ যাবেন না। তবে আমি আপনাদের কাছে অল্প সময়ের জন্য আমি মা বাবার যাদের নাই, দাদা দাদি, মা বাবা, আত্মীয় স্বজন অনেকের এই কবরে চলে গেছে, গেছে না? অনেকের মা বাবা অনেকের নাই, কবরে চলে গেছে, এরকম আছে না অনেকের? এখানে যারা আছেন সবাইরই আত্মীয় স্বজন কবরে আছে না নাই? যারা কবরে আছে, এই মৃত্যু ব্যক্তি তারা অপেক্ষায় থাকে যে আমার আত্মীয় স্বজন, আমার ওয়ার্ধা যারা আছে, এরা একটু ন্যাক আমারে বকশাইয়া দিব, আর আমার আমল নামায় কিছু সোয়াব পাইব, আর আমি এই সোয়াব নিয়া আমি আল্লাহর কাছে একটু ভালো হইয়া আমি জান্নাতে যেতে পারব, এই আশা করে। আমাদের আকাবিরে বলেন, একজন আল্লাহর বান্দায় দোয়া বকশাইয়া যায়, প্রত্যেক ডেলি ডেলি কবরের পাশ দিয়ে দোয়া করে যায়। এখন সবাই সিরিয়াল ধরে দোয়া নেয়, আর একজনে ওই পাশে বয়ে থাকে, কয় বাইরে তুমি পাশে বয়ে থাও কা? কয় আমার সোয়াবের কোনো দরকার নাই। যখন নাকি আপনার আর একদিন আবার উনি এইভাবে দোয়া দুরুদ পড়া সোয়াব বকশাইয়া যায়, এবার সিরিয়াল ধরছে, এখন বলতেছে তুমি এই সিরিয়ালে এখন দাঁড়াইছো কেন? বা কিছুদিন আগে আমার একটা ছেলে ছিল, ওখানে দোয়া করতো, কোরআন তেলাওয়াত করে দোয়া করতো, ও আজকে মারা গেছে 3 দিন, এখন আর আমারে কেউ সোয়াব পাঠায় না, কেউ দান সদগাও করে না, যার কারণে আমি এখন দোয়ার ভিখারি, আপনার দোয়া নেওয়ার জন্য আমি সিরিয়ালে দাঁড়াইছি। অসহায় একটা জিন্দিগি, কবরের জিন্দিগি। এই কবরের জিন্দিগি সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের 2টা ঘর আছে। একটা হলো আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আর একটা ঘর আছে আল মাদ্রাসাতু বাইতুন নবী, মদিনাওয়ালার ঘর। তবে আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ, এই বাইতুল্লাহটা আল্লাহর ঘর, এটা কারোর ঘর নয়, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি কিছু চাইব, কিন্তু আপনারা কেউ উঠা যাবেন না, আপনারা মোনাজাত দিয়া, আখিরি বয়ান হই না, মোনাজাত দিয়ে যাবেন ইনশাল্লাহ। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, টাকা দেন আর না দেন, কিন্তু কেউ যাবেন না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? এই মাহফিলটা কি আগামীকাল হবে? দোয়া আজকে তো বছরে একবারেই হয়, একবারেই হয়ে থাকে দোয়া, এই জন্য আমরা দোয়া করব। কিন্তু দোয়ার আগে আল্লাহকে খুশি করব, নবীকে খুশি করব। আমি আপনাদেরকে অনুরোধ করব, এমন কোন আল্লাহর প্রেমিক, আশেক, জাকিরিন, শাকিরিন আল্লাহর বান্দা এই মজলিসে আছে, যেই আল্লাহর বান্দাটা বলতে পারবো হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 20টা হাজার টাকা দান করব, 20টা হাজার টাকা আমার মদিনাওয়ালাকে ভালোবাসা আমি 20টা হাজার টাকা মসজিদে দিব, এরকম কোন ব্যবসায়ী ভাই আছে? এরকম কোন চাকরিজীবী ভাই আছে? কোন প্রবাসী ভাই আছে? অথবা কোন কৃষি দাদা আছে? বলতে পারবো হুজুর আমি 20টা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দেব, আমি আল্লাহকে খুশি করার জন্য, মদিনাওয়ালাকে খুশি করার জন্য 20টা হাজার টাকা দিব। আর এই 20,000 টাকায় আপনার কি হবে জানেন? আল্লাহ তাআলা 1 গুণ না, আল্লাহ তাআলা বলছে 10 গুণ তার রিজিক আল্লাহ বাড়ায় দিবে। 10 গুণ। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ। হাদিসের ভিতরে আছে 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবে। তাহলে পারবো না ইনশাল্লাহ? বলেন তো কোন আল্লাহর বান্দা আছে যে 20টা হাজার টাকা দিতে পারবো? আছে কোন আল্লাহর বান্দা? একটা আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমি 20টা হাজার টাকা দিব আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, তার জন্য প্রাণ ভরে দোয়া করব। কেউ কি আছে আল্লাহর বান্দা? বলেন একটা লোক ইনশাল্লাহ যে হুজুর আমি 20টা হাজার টাকা দিব। কে আছে? একটা নাম বলেন না ইনশাল্লাহ। যারা নবীরে মোহাব্বত করেন, ভালোবাসেন, একটা লোক বলেন। আল্লাহ তুমি কবুল করো। কোন তোমার বান্দারায় বলবে আমি জানি না, কোন ব্যবসায়ী ভাই বলবে? মসজিদের জন্যই আমি বলছি, আমি মসজিদের জন্যই বলছি। হ্যাঁ
মসজিদের জন্যই মসজিদের কাজ করা হবে, বড় করতে হবে মসজিদ। মুসল্লি ধরে না, ইনশাল্লাহ বলি কোন আল্লাহর বান্দা আছে ভাই, বলি যে হুজুর 20,000 টাকা দেবো আল্লাহর ঘরের জন্য, এরকম কি কেউ আছে বাজান?